হ্যালো গাইস, সালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আসলে 1x বেট বলেন, মেল বেট বলেন, মেগাপুরি বলেন, কিছু কিছু ব্লগার বা কিছু কিছু লোক আছে, মানে আমি জানি না কেন তারা খেলতেছে। আপনারা মানে ওইটা দেখতেছেন, তারা যদি আপনাদেরকে, হ্যাঁ, আপনারা যদি তাদের কথাগুলো শুনেন তাইলে শুনতে পারেন, ঠিক আছে? অযথা তাদের গেম প্লে দেখি আপনার মাথা নষ্ট করার কোনো দরকার নেই। কারণ এখানে ভাই, ও যেভাবে গেম প্লে করবে আপনি ঠিক ওইভাবে করবেন না, ঠিক আছে? তো আমি মনে করি যে ওর মতো করে না প্লে করে আপনি আপনার মতো করে প্লে করেন, আপনি আপনার মতো করে খেলেন। এখানে একটা জিনিস হচ্ছে কি, এখানে আপনাকে খেলা জাস্ট শুধু শুনতে হবে যে জিনিসটা কি হইতেছে। টাকা কোনো ফ্যাট না। কেন বললাম টাকা ফ্যাট না? দেখেন, এই যে এখানে গেম খেলার মেন উদ্দেশ্য হইল যে আপনাকে কয়টা বেড ফুটতেছে, কয়টা বেড উঠতেছে, ওইটার দিকে একটা ফোকাস দিতে হবে। ঘন্টার শুরুর দিকে থেকে খেলতে হবে, ঠিক আছে? তো আমি আগে 2টা বেডও ফুটছে, আমার টোটাল 3টা বেডে 60-100 টাকা। তো এখানে আসলে লস যাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আপনি যদি 4-5 মিনিট এটা যদি প্লে করেন। কারণ এখানে খেলার নিয়মে এরকম যে আপনার একটা না একটা উঠবেই, আপনার না উঠে কোথাও যাবে না তারা, ঠিক আছে? আপনাকে ওঠা পর্যন্ত ধৈর্য ধরতে হবে। জাস্ট ওই রকম একটা টেক উইন দিতে হবে, যে একটা টেক উইনে আপনার পিছনে যেগুলো গেছে ওইগুলো শুদ্ধা একেবারেই ব্যাকআপ হয়ে যাবে। সো আমি জানি যে আরও কয়েকটা ফুটতে পারে, কারণ আমি রং টাইম থেকে, মানে যে টাইম থেকে ফুটা শুরু হয়েছে ওই টাইম থেকে বেট প্লেস করতেছি, এটা আমার জন্য রং। আমার ওই টাইমে ওয়েট করা একটা ছিল। তো এই কারণেই আমি বলতেছি যে আপনারা রাইট টাইম চুজ করে প্লে করেন, রাইট টাইম চুজ করে খেলেন। নিতে পারলাম না, ব্যাড লাক। তো বেটটা বাড়াইলাম। কেন বাড়াইলাম দেখেন, কারণ যে কোনো একটা চান্স নিতে পারলেই আসলে চলে। এখানে সব সময় খেলা লাগে না, জাস্ট এক চান্সেই অনেক সময় কাফি হয়ে যায়। আমি একটা জিনিস ফোকাস করতে পারতেছি এখানে, যে তারা 3-এর উপরে দিতেছে না আপনাকে। সো এখানে এখন মাথা গরম করে লাভ নেই, খেলার অবস্থা ভীষণই খারাপ করে দিছে তারা। সমস্যা নেই, আমি দেখতেছি। কারণ প্লেয়ার বেশি, তো কারণ সবাই ওয়েটিং করতেছে, টেক উইন কেউই দিতেছে না। সো 5-এর উপরে একটাও উঠে না এখন পর্যন্ত, অনেকক্ষণ হয়ে গেছে দেখেন। সো অনেকগুলা বেট ফুটতেছে, আমি আই থিঙ্ক ওয়েট করা দরকার। আমি দেখেন আপনারা গেম রং টাইম থেকে, যে টাইমে রং ওই টাইম থেকে গেম প্লে করলে যে একটা সমস্যা হয়, আমি ওইটাতে পড়ে গেছিলাম। সো 2টা ফুটছে।
তো এই টাইমে যখন ফুটে তখন আপনাকে ধৈর্য ধরা দরকার। যে যা উপরের দিকে উঠতেছে আই থিঙ্ক। আমি আস্তে আস্তে আমার লসটা কভার করার চেষ্টা করি। দেখেন হইতেছে না। আই থিঙ্ক একটা না একটা তো উঠবেই। না দেখেন উঠতেছে না, একটা উঠতেছে না। একটা না ওইটা কই যাবে। আমি দেখেন আমি লাস্ট একটা বেটও এখন পর্যন্ত উইন করতে পারিনি, মানে একটা বেটও না। দেখেন আমি জাস্ট শুধু একটা বেট নিছি, একটা বেট। এক বেইটে আমার প্রফিট, পিছনে যত কিছু ছিল সব ব্যাকআপ। তো খেলাটা আপনাকে সাজাইতে হবে, আপনাকে খেলতে হবে, আপনাকে বুঝতে হবে যে আমি কিভাবে খেলবো, আমি কিভাবে খেলা পারি। আমি মনে করি যেটা রংভাবে আমি বেটটা লাগাইছিলাম, আমি মনে করছি যে অনেক টাকা লাগাই দিছি, সরি। আসলে এখানে আপনাকেই বুঝতে হবে যে আমি কিভাবে খেলতে পারবো। আমি জাস্ট শুধু আমার কথাগুলোর দিকে একটু ফোকাস দিবেন। এখানে রাইট ওয়ে সব কিছু আপনার আছে। আমি কিভাবে খেলবো, আমি কিভাবে খেলবো না, আমি কিভাবে বেট ধরবো, আমি কিভাবে ধরবো না, সব কিছু আমি নির্ধারণ করব। মানে একদম সম্পূর্ণ। এখানে আসলে কোনো ট্রিক্স নেই, কোনো কিছুই নেই, ঠিক আছে। আমি যদি সারাদিন পে করি এখানে, তাইলে আমি সারাদিনে মাইর খাবো। সো আমি উপরে যেটা ছিল ওইটা লাগাতে গেছিলাম 1.57। সো 5,500 থাকুক। আমি কিন্তু আপনাদেরকে দেখাতে দেখাতে প্রায় 700-800 টাকার মতো প্রফিট করে ফেলছি। আচ্ছা আমি এটা মোটামুটি দেখি নিয়ে নেই। তো সবাই ভালো থাকেন। আমি কিন্তু যেই ব্যালেন্স ছিল এখান থেকে প্রায় 1,000 টাকার মতো আপনাদেরকে প্রফিট করে দেখাইলাম। আসলে খেলাটা আপনাদের উপরে, যে আমি কিভাবে খেলতে পারি, আমি কিভাবে খেলবো, আমি কিভাবে বুঝি, আমি কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি, সব কিছু আমাকেই বুঝতে হবে। আপনারা শুধু জাস্ট আমাদের থেকে কথাগুলো শুনে ধারণা নিতে পারেন। আমি আপনাদেরকে বলতেছি যে আমার খেলাটার দিকে একটু ফোকাস দিয়েন। যে মানে ঠিক এইভাবে খেলতে হবে এমন না, এখান থেকে যে আমি কিভাবে খেলতেছি, আপনাকে কীভাবে, আপনি যদি রং ওয়েতে খেলেন তাহলে আপনাকে কিভাবে খেলতে হবে, জাস্ট শুধু ওইটাই বললাম। তো সবাই ভালো থাকেন। আর কী বলবো, মানে আমি রং টাইম থেকে খেলা শুরু করছিলাম এই কারণে, আসলে আমার আজকে লস হওয়ার ওর পথে পথে ছিল। তো আল্লাহ হাফেজ।